Assalamualaikum, this is Jasmine Sultana Iti. Welcome to my new blog. How are you, my friends? Today I'm very happy because I measured my weight. I lost 2 kg. I'm very happy for this. And now I'm going outside for some shopping, some fruits and grocery shopping. And this is my area, my road. এটা হচ্ছে পূর্ব রামপুরা রোড। এই রোডটা আমার খুবই প্রিয়, ছোটোবেলাও আমার খুবই প্রিয় ছিল, এখনও। ছোটোবেলায় একটু রাস্তা বেশি ভাঙা ছিল, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতো বেশিরভাগ সময়, রাস্তাঘাট ভাঙা ছিল, নোংরা ছিল, রাস্তায় ফ্রুটস বিক্রি হতো, এখনও তাই সেম। কারণ খালি এখন কি হয়েছে, কয়েকটা নতুন বিল্ডিং হয়েছে, সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু তা আগের মতোই রয়েছে। আগেও আমি যেমন এই রোডটাকে খুবই পছন্দ করতাম, এখনও তাই। আসলে নিজের রোড, সেটা ভাঙা হোক, নোংরা হোক, পচা হোক, প্রিয় তো হবে। নিজের জিনিস সবসময় সবারই প্রিয় হয়। তো আমি ফ্রুটস কিনলাম, তারপর গ্রোসারি কিছু শপিং করলাম। আসার পথে দেখি তালের শাঁস বিক্রি হচ্ছে। এই তালের শাঁস আমার খুবই প্রিয়, ছোটোবেলায় অনেক খেয়েছি। তো গত বছর লন্ডন থেকে এসেও অনেকবার খেয়েছি, খুবই ভালো লেগেছে। তো এবছরও একবার কিনেছিলাম, কিন্তু ওগুলো ইম্যাচিউর ছিল, একদমই ভালো হয় নাই, টাকাগুলো নষ্ট হয়ে গেছে আর কি। যাই হোক, এখন কিনেছি, আস্তে একটা নাইস শেপ আসছে, এত নরম, সো সফট অ্যান্ড সো নাইস, সো টেস্টি। আমার খুবই ভালো লাগতেছে। ছোটোবেলায় আমি এভাবেই খাইতাম, এখনও সেই ছোটোবেলার মতোই খাচ্ছি, খুব ভালো লাগতেছে। আমি চাবানো বন্ধ করতে পারতেছি না, এমনভাবে খাচ্ছি। তো আমার মাও খুব পছন্দ করেন, তাকেও দিয়েছি। আই এনজয় এভরি বাইট, প্রত্যেকটা বাইটই আমার খুব ভালো লাগতেছিল। তো খেয়ে একটু রেস্ট নিয়ে, তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করিনি, ভাবতেছি এখন ভাত খাই। তো দেখতেছি আজকে চিকেন রান্না হয়েছে, তারপর স্প্যানিশ করা হয়েছে, তারপর একটা ভর্তা রয়েছে, মিষ্টি কুমড়ার ভর্তা, পাকোড়া ভাজা হয়েছে। তো আমার এগুলো দেখে একদম পান্তা ভাত খেতে ইচ্ছে হচ্ছে। অনেক দিন ধরে ফেসবুক, ইউটিউবে দেখতেছে অনেকে পান্তা ভাত খাচ্ছে পাকোড়া দিয়ে। তো আমি ভাবতেছি এটাই একটা সুবর্ণ সুযোগ, একটু পাকোড়া দিয়ে পান্তা ভাত খেয়ে নিই। তো আমি গরম ভাতের মধ্যে একটু পানি দিয়ে, তারপর পেঁয়াজ আর মরিচ দিয়ে মাখিয়ে সমস্ত কারিগুলো নিয়ে নিয়েছি। পাকোড়া নিয়েছি, সকালে ব্রেকফাস্ট করিনি, তো সেই বয়েলড এগ রয়েছে, সেটাও নিয়েছি, স্প্যানিশ নিয়েছি, ভর্তা নিয়েছি, চিকেন নিয়েছি। কিন্তু শাকটা আমার পান্তা ভাতের সাথে খেতে ইচ্ছে হয়নি, একটুখানি খেয়ে আমি রেখে দিয়েছি। মিষ্টি কুমড়ার ভর্তাও খেতে ইচ্ছে হয়নি, আমি ভাবতেছি পাকোড়া দিয়ে খাই। পাকোড়া দিয়ে, বয়েলড এগ দিয়ে আর চিকেন দিয়ে এত যে ভালো লাগতেছে, পুরা বডি ঠান্ডা হয়ে যাচ্ছে। ছোটোবেলায় পান্তা ভাত খেয়েছিলাম, কিন্তু তখন পাকোড়া ছিল না, কিন্তু এখন পাকোড়া দিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। অনেকে বলবে, ইউ ব্লাডি পোর, ইউ আর ইটিং পান্তা ভাত। যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার, আমার যা খেতে ইচ্ছে হবে আমি তো তা খাবোই। এখন সুলতান ডাইন্সের কাচ্চি বিরিয়ানি খেলেই আমি অনেক রিচ হয়ে যাব, আর পান্তা ভাত খেলেই পোর হয়ে যাব, এটা ঠিক না। আর কেউ যদি ভাবুক না, কি যায় আসে, যার যা ইচ্ছা সে তা ভাবুক। ফ্রিডম টু টক, ফ্রিডম টু থিঙ্ক, এটা আমার লাইফ, আমি আমার মতো করেই দেখবো। তো আমার পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজের যে একটা স্মেল আসতেছে, আই এম এনজয়িং দ্যাট স্মেল, এটা সো টেস্টি। আর সাথে যে চিকেনের যে একটুখানি ঝোল নিয়ে নিয়েছি, তারপর পাকোড়া, গরম একদম ক্রিস্পি পাকোড়া, এগুলো দিয়ে খুবই ভালো লাগতেছে। এখানে কাউকে ইনসাল্ট করার কিছুই নাই। আমাদের দেশের কৃষকরা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে পান্তা ভাত, রাতের তরকারি দিয়ে খেয়ে তারপরেই কাজে যায়। আর কৃষকরা না থাকলে তো আমরা ভাতই পেতাম না, তাই না? তো পান্তা ভাতকে অবহেলা করার কিছুই নাই। তা আমি তো এনজয় করতেছি খুবই, গাটাও একদম পুরো বডি একদম ঠান্ডা হয়ে গিয়েছে, খুব খুবই নাইস, খুবই টেস্টি। তো আমার ভালো লাগতেছে, আমি খেলাম একটু ঝাল, এত ভালো, এত টেস্টি, তো খেলে একদম বডি ঠান্ডা হয়ে যায়। যাই হোক, এই পান্তা ভাত খেয়ে এখন আমার একটা গান গাইতে ইচ্ছা করতেছে, রবীন্দ্রসঙ্গীত। যাই হোক, আমি ভাবতেছি এটা খেয়ে তারপর একটা গান গাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আই তবে সহচরী হাতে হাতে ধরে ধরে, নাচিবে ঘিরি ঘিরি, গাহিবে গান। আই তবে সহচরী হাতে হাতে ধরে ধরে, নাচিবে ঘিরি ঘিরি, গাহিবে গান। আন্তবে বীণা, আন্তবে বীণা,
সপ্তম সুরে বাঁধ তবে তান, আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে, নাচিবে ঘিরে ঘিরে, গাহিবে গান।